আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026 এর চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর আজকে আমরা দেখব। আশা করছি এই ভিডিওর মাধ্যমে প্রশ্ন কিভাবে আসবে এবং উত্তর কিভাবে লিখতে হবে সেই সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আমরা দেখব প্রথম প্রান্তিকের চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের নমুনা প্রশ্ন। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 70। এক দাগে আসবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এখানে মোট 10টি আসবে, তার থেকে প্রতিটিতে 1 নম্বর করে, 10টির জন্য 10 নম্বর। 1, মহান আল্লাহর সিফাতি বা গুণবাচক নাম কয়টি? উত্তর হবে ক 9টি। আমি এখানে ক 99টি, অর্থাৎ নীল রং দিয়ে যেগুলো রং করে দিয়েছি সেগুলো হচ্ছে উত্তর। তোমাদের বোঝার সুবিধার্থে এটা আমি নীল রং করেছি। 2, কি বলে আমরা সালাত শুরু করব? উত্তর হবে গ আল্লাহ। ইনবক্স এবং কমেন্টে পাওয়া অনেক অনুরোধের সম্মান জানাতেই অবশেষে শুরু হচ্ছে আমাদের প্রথম অনলাইন গাইডিং ব্যাচ। ইউটিউব ভিডিওতে শেখা যায় ঠিকই, কিন্তু সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকে না। তাই আপনাদের বাচ্চাদের ছোট ছোট সব সমস্যার সমাধান আর জিজ্ঞাসার উত্তর দিতেই লাইভ ক্লাসের এই উদ্যোগ। রেজিস্ট্রেশন লিঙ্ক প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, লিঙ্কে গিয়ে ফর্ম পূরণ করে নিতে পারেন। তারপরে আমরাই যোগাযোগ করব। আল্লাহু আকবার। 3, আকাদা শব্দের অর্থ কি? খ দৃঢ়ভাবে বাঁধা। 4, আসমাউল হুসনা শব্দের অর্থ? ঘ সুন্দরতম নাম সমূহ। 5, মহান আল্লাহর কয়টি সুন্দর নাম রয়েছে? উত্তর হবে ক 99টি। দেখো 1 নং প্রশ্নের উত্তর লিখে 1 লিখে শুধু যে অপশনটা উত্তর হবে সেই অপশনটা লিখে দিবে। তাহলে উত্তর কিভাবে লিখতে হবে বুঝতে পারছো? 1 নং প্রশ্নের উত্তর লিখে দাগ নম্বর দিয়ে যে অপশনটা উত্তর হবে সেটা শুধু লিখবে। যেমন 1 লিখে ক 99টি, 2 লিখে গ আল্লাহু আকবার। ঠিক আছে? 6, বাসিরুন অর্থ কি? ক সর্বদ্রষ্টা। ঈমান শব্দের অর্থ কি? উত্তর হবে ক বিশ্বাস। ঈমানদার হওয়ার জন্য কয়টি মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা অপরিহার্য? উত্তর হবে গ 7টি। আরবিতে কোন হরফ টেনে পড়তে হয়, এই টেনে পড়াকে কি বলে? উত্তর হবে ক মাদ। সূরা আল কুরাইশ কোথায় অবতীর্ণ হয়? উত্তর হবে গ মক্কায়। 2 দাগে আসবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানেও 5টি আসবে, প্রতিটিতে 1 নম্বর করে, 5টির জন্য 5 নম্বর। অবশ্যই প্রথম প্রান্তিকের যে সিলেবাস তার মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন আসবে। তাহলে আমরা লিখবো 2 নং প্রশ্নের উত্তর ক ইমানে ড্যাশ হলো ইমানের বিষয়গুলো বিস্তারিত বিবরণ। তাহলে ইমানে মুফাসসাল হলো ইমানের বিষয়গুলোর বিস্তারিত বিবরণ। খ সালাতে পবিত্র কুরআন তেলাওয়াত করা ফরজ। আল্লাহ নামটি মহান আল্লাহর ব্যক্তি বা জাতিগত নাম। ঘ সালাতের ফরজ মোট 13টি। আহকাম ও আরকান মিলে তাহলে। ও সূরা আল কুরাইশ পবিত্র কুরআনের 106তম সূরা, 106তম সূরা। তো এইভাবে 2 নং প্রশ্নের উত্তর লিখবে। তারপরে 3 দাগে আসবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। এখানেও 5টি থাকবে, প্রতিটিতে 1 নম্বর করে, মোট থাকছে 5 নম্বর। ক মহান আল্লাহর গুণ দ্বারা উদ্বুদ্ধ হয়ে আমরা ভালো কাজ করতে পারি। তাহলে এটা হবে শুদ্ধ। তাহলে 3 নং প্রশ্নের উত্তর লিখে ক লিখে দিবে শুদ্ধ। খ ইমানে মুফাসসাল হলো ইমানের বিষয়গুলোর সংক্ষিপ্ত বিবরণ। এটা মিথ্যা। তাহলে আমরা লিখবো খ অশুদ্ধ। গ কোন হরফের নিচে খাড়া জের থাকলে 3 আলিফ পরিমাণ টানতে হয়। এটাও অশুদ্ধ। তাহলে গ লিখে অশুদ্ধ লিখে দিবা। ঘ ইসলামের প্রধানত ইবাদতগুলো হলো বা প্রধান ইবাদতগুলো হলো 4টি। অশুদ্ধ। ও তানবিনের উচ্চারণ নুন যুক্ত হয়। শুদ্ধ। 4 দাগে বাম পাশের বাক্য অংশের সাথে ডান পাশের বাক্য অংশের মিল করো। এখানেও 5টি থাকবে, প্রতিটিতে 1 নম্বর করে, 5টির জন্য 5 নম্বর। তাহলে 4 নং প্রশ্নের উত্তর আমরা লিখবো মহান আল্লাহ সহনশীলতা পছন্দ করেন, তাই আমরা সহনশীল হব। খ তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে তা শেখায়। গ মহান আল্লাহর সুন্দরতম নামসমূহে তার পরিচয় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ইবাদত করলে মহান আল্লাহ খুশি হন। ও সূরা আল কুরাইশ পবিত্র কুরআনের 106তম সূরা। 5 দাগে যে কোনো 5টি প্রশ্নের অল্প কথায় উত্তর দাও। এখানে প্রতিটিতে 3 নম্বর করে, 5টির জন্য 15 নম্বর। এখানে মোট 7টি প্রশ্ন থাকবে। আমি দেখো 7টিরই উত্তর করে দিয়েছি। ক আল আসমাউল হুসনা বলতে কি বোঝায়? তাহলে আমরা লিখবো 5 নং প্রশ্নের উত্তর ক মহান
আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম রয়েছে। এই সুন্দরতম নামসমূহকে একত্রে আল আসমাউল হুসনা বলা হয়। এর অর্থ সুন্দরতম নামসমূহ। খ আল্লাহ কেন আল্লাহকে কেন আল খালিক বলা হয়? উত্তর হবে আল খালিক শব্দের অর্থ সৃষ্টিকর্তা। মহান আল্লাহ এই মহাবিশ্ব এবং এর মধ্যকার মানুষ, পশু পাখি, গাছপালা সবকিছু সৃষ্টি করেছেন বলে তাকে আল খালিক বলা হয়। গ আল্লাহর গুণ আল হালিম থেকে আমরা কি শিক্ষা পাই? উত্তর আল হালিম শব্দের অর্থ অতি সহনশীল। আল্লাহর এই গুণ থেকে আমরা শিক্ষা পাই যে আমাদেরও ধৈর্যশীল ও সহনশীল হতে হবে এবং কেউ ভুল করলে রাগ না করে তাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করতে হবে। ঘ ইবাদত বলতে কি বোঝায়? ঘর উত্তরে আমরা লিখব আল্লাহ ও তার রাসূলের নির্দেশিত পথে চলাই হলো ইবাদত, যেমন সালাত আদায় করা, সত্য কথা বলা এবং পিতামাতার সেবা করা। ও সালাতের আহকাম কাকে বলে? উত্তর হবে সালাত শুরু করার আগে যে কাজগুলো করা ফরজ বা বাধ্যতামূলক সেগুলোকে সালাতের আহকাম বলে। সালাতের আহকাম মোট ৭টি। চ তাকবীরে তাহরিমা কি? উত্তর সালাত শুরু করার সময় প্রথমে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হয়। একেই বলা হয় তাকবীরে তাহরিমা। ছ তানবিন ও যজম বলতে কি বুঝো? ছর উত্তর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আর আরবি হরফের উপরে যে ছোট চিহ্নের মাধ্যমে যে স্থির অবস্থা বোঝানো হয় তাকে যজম বলে। তানবিনের উচ্চারণ নুন যুক্ত হয়। ৬ দাগে নিচের যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটিতে ৬ নম্বর করে, ৫ ৬ ৩০ নম্বর। এখানেও ৭টি প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে যে কোনো ৫টির উত্তর করবে। আমি দেখো ৭টির উত্তর করে দিয়েছি। ক আল্লাহর গুণবাচক নাম আর রাজ্জাক এর অর্থ কি? রিজিক দাতা হিসেবে আল্লাহর অবদান আলোচনা করো। ৬ নং প্রশ্নের উত্তর ক আল্লাহর গুণবাচক নাম আর রাজ্জাক এর অর্থ কি? অর্থ আর রাজ্জাক অর্থ হলো রিজিক দাতা। আর রিজিকদাতা হিসেবে আল্লাহর অবদান আলোচনা করো। আল্লাহর অবদান মহান আল্লাহ তাআলা পৃথিবীর সকল প্রাণীর খাদ্যের ব্যবস্থা করেন। তিনি কেবল মানুষের নয় বরং পশু পাখি কীটপতঙ্গ সবাইকে রিজিক দান করেন। ভূমি থেকে ফসল ফলানো, ফলমূল উৎপাদন এবং বৃষ্টির মাধ্যমে জীবনোপরণ সচল রাখার মাধ্যমে তিনি তার রিজিকদাতা গুণের পরিচয় দেন। আলহামদুলিল্লাহ। খ আল্লাহর গুণবাচক নাম আস-সামিউ ও আল-বাসিরু বলতে কি বোঝায়? এই গুণগুলো বিশ্বাস করলে আমাদের আচরণে কি কি পরিবর্তন আসবে? আল্লাহর গুণবাচক নাম আস-সামিউ ওয়াল বাসিরু। আস-সামিউ অর্থ আল্লাহ সর্বশ্রোতা আর আল-বাসিরু অর্থ আল্লাহ সর্বদ্রষ্টা। অর্থাৎ আল্লাহ সব শোনেন এবং আল্লাহ সব দেখেন। এই গুণগুলো বিশ্বাস করলে আমাদের আচরণে যে পরিবর্তন আসবে, এই গুণগুলো বিশ্বাস করলে আমরা সর্বদা সচেতন থাকব যে আমি যা করছি বা বলছি আল্লাহ তা দেখছেন ও শুনছেন। ফলে আমরা গোপন বা প্রকাশ্যে কোনো অন্যায় বা পাপ কাজ করব না এবং সবসময় সৎ পথে চলার চেষ্টা করব। ইসলামে প্রধান ইবাদতগুলো ব্যতীত কুরআন ও হাদিস পালনের আদেশ রয়েছে এমন ৬টি ইবাদতের নাম লিখো। উত্তর প্রধানত ইবাদতগুলো হলো সালাত, সওম, হজ, যাকাত ছাড়াও ৬টি ইবাদত হলো ১ সত্য কথা বলা, ২ পিতামাতার সেবা করা, ৩ এতিম ও দুস্থদের সাহায্য করা, ৪ রোগীর সেবা করা, ৫ জ্ঞান অর্জন করা, ৬ বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করা। ৬ দাগ সালাদের আহকাম বলতে কি বুঝো? সালাত শুদ্ধ হওয়ার জন্য আহকাম পালনের গুরুত্ব লিখো। সালাতের আহকাম সালাত শুরু করার আগে যে কাজগুলো করা ফরজ বা বাধ্যতামূলক সেগুলোকে সালাতের আহকাম বলে। সালাতের আহকাম মোট ৭টি। গুরুত্ব সালাত কবুল হওয়ার জন্য আহকামগুলো পালন করা অপরিহার্য। আহকামের কোনো একটি বাদ পড়লে সালাত শুদ্ধ হয় না। যেমন শরীর বা কাপড় পাক না থাকলে অথবা কিবলামুখী না হয়ে সালাত পড়লে তা আদায় হবে না। সালাতে সিজদা করার নিয়ম কি? সিজদা পালনের গুরুত্ব লিখো। সিজদা করার নিয়ম সালাতের রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে তারপরে সিজদায় যেতে হয়। সিজদায় যাওয়ার সময় প্রথমে হাঁটু, তারপর হাত, তারপর নাক ও কপাল মাটিতে রাখতে হয়। সিজদায় অন্তত ৩ বার সুবহানা রাব্বিয়াল আলা বলতে হয়। গুরুত্ব সিজদা হলো সালাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সিজদার মাধ্যমেই বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি পৌঁছাতে পারে এবং নিজের বিনয় ও আনুগত্য প্রকাশ করে। চ সালাত আদায়ের জন্য
তিলাওয়াত শুদ্ধ হওয়া কেন প্রয়োজন? তিলাওয়াত শুদ্ধ করার গুরুত্ব। প্রয়োজনীয়তা, সালাতে কুরআন তিলাওয়াত করা ফরজ। যদি তিলাওয়াত ভুল হয় তবে সালাত শুদ্ধ হয় না এবং সালাত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তিলাওয়াত শুদ্ধ করার গুরুত্ব। তিলাওয়াত শুদ্ধ হলে সালাতের একাগ্রতা বৃদ্ধি পায়, ভুল উচ্চারণে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে, যা বড় গুনার কাজ। তাই সঠিকভাবে মাখরাজ ও তাজবিদ মেনে কুরআন তিলাওয়াত শেখা প্রতিটি মুসলিমের জন্য আবশ্যক। ৬. মাদ কাকে বলে? মাদের হরফ কয়টি ও কি কি? উদাহরণ সহ লিখো। উত্তর, মাদ আরবি পড়ার সময় কোনো হরফ টেনে পড়তে হয়। এই টেনে পড়াকেই মাদ বলে। মাদের হরফ ৩টি: আলিফ, ওয়াও ও ইয়া। উদাহরণ, যেমন নুহিহা। এখানে বাম পাশের যজমযুক্ত ওয়াও, জেরের বাম পাশে যজমযুক্ত ইয়া এবং জবরের বাম পাশে খালি আলিফ মাদের উদাহরণ। তো এই হচ্ছে মোট ৭০ নম্বরের প্রশ্ন কাঠামো এবং তার উত্তর। আশা করছি ভিডিওর মাধ্যমে সকলে বুঝতে পেরেছো যে কিভাবে উত্তর করতে হবে। তারপরেও কারো কোনো বিষয় যদি জানার থাকে বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।